लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিল্প সংস্কৃতি বিষয় ষষ্ঠ শ্রেণী সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব। এখানে আমাদের কিছু টিচারদের জন্য সাধারণ নির্দেশনা দেওয়া আছে, এগুলো আমরা শিক্ষকরা পড়ে নেব। পরীক্ষা হবে আসলে 70-100 মার্কের মধ্যে, কিন্তু এটাকে আমরা কনভার্ট করব 70%-এ, আর 30% থাকবে আমাদের সারা বছর যে ক্লাসের যে মূল্যায়নগুলো করি আমরা, শিক্ষণকালীন মূল্যায়ন, সেখানে 30% নম্বর ওখান থেকে আসবে। আমাদের প্রথমে সিলেবাসে দেখেছি স্বাধীনতা তুমি, সংশ্লিষ্ট বিষয়বস্তু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের আলোকে আঁকা ছবি, গান, নাচ, কবিতা, ছড়া, লেখা, আবৃত্তি থাকবে। আর এখানে তথ্যীয় বিষয়গুলো আমরা সেখান থেকে পড়ব। নব আনন্দে জাগো, সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, আত্মা আত্মীয়, সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলো পড়ব, এবং বৃষ্টি ধারায় বর্ষা আসে বিষয়গুলো। আর এখানে ব্যবহারিক যে কাজগুলো আমাদের এখানে আমরা যে বন্ধু খাতাটি তৈরি করেছি, এখান থেকে আমরা এইগুলো অবশ্যই, অন্যান্যগুলো আমরা যেগুলো সারা বছর করেছি সেগুলো তো থাকবেই। তারপরে এখানে মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবস সম্পর্কে আঁকা একটা ছবি থাকতে হবে, গ্রীষ্মকালীন দৃশ্য থাকতে হবে, পয়লা বৈশাখ উৎসব কেন্দ্র করে আঁকা ছবি, গান, নাচ, ছড়া, কবিতা, যেকোনো একটা ওখানে থাকতে পারে। বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গাছ অঙ্কন, বর্ষার প্রকৃতির ছবি আগে বর্ষা, এখানে যে ছবিগুলো এবং গান নাচের কথাগুলো বলা আছে এগুলো আমরা আমাদের বন্ধু খাতায় আঁকবো। এখানে মানবন্টন আমরা এখানে আগে বলছি শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটা আমাদের 100 মার্কের মধ্যেই হবে। এখানে আমাদের শ্রেণী কাজ, একক, দলগত, বইয়ের কাজ এবং বাড়ির কাজ 10 করে 30 মার্ক। এবং সামষ্টিক মূল্যায়ন ব্যবহারিক অংশ থাকবে, এখানে চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত, এগুলো যে কোনো একটি তোমাদেরকে করে দেখাতে হবে এবং তার জন্য মার্ক থাকবে 20। এটা পরীক্ষার দিন প্র্যাকটিক্যাল হবে ইনশাল্লাহ। এবং বন্ধু খাতা আমরা সারা বছর যে বন্ধু খাতা করবো সেটি জমা দিতে হবে, তার উপরে মার্ক থাকবে 15। তত্ত্বীয় অংশ এক কথায় প্রকাশ, এখানে এক কথায় উত্তর থাকবে 15টি, দিতে হবে 15টি। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন 4টি থাকবে, 5 মার্ক করে 20 মার্ক। ছবি দেখে লেখা 1টি থাকবে এবং 1টি থেকে আমাদের রচনার মতো করে একটি বর্ণনা লিখতে হবে। এবং রচনামূলক উত্তরের প্রশ্ন 2টি থাকবে, 10 20 মার্ক করে। এবং 100 নম্বরের মধ্যে পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরকে আমরা আবার 70-এ কনভার্ট করা হবে। এটি নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, যেহেতু আমাদের এই প্রশ্নটাই হুবহু প্রশ্ন নয়, সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটা একটু স্টাডি করতে পারি। আমরা এই প্রশ্নটা যে হুবহু আসবে তার কোনো মানে নেই। এখানে একটা জিনিস লক্ষ্য করতে, এক কথায় উত্তর, এগুলোর প্রত্যেকটা উত্তর নিচে আবার দেওয়া আছে। আমরা যদি একটু খেয়াল করি যে জাতীয় স্মৃতিসৌধ স্থপতির নাম লেখো, এখানে নিচে উত্তর দেওয়া আছে সৈয়দ মইনুল হোসেন। এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি রচয়িতাকে আব্দুল গাফফার চৌধুরী। আমার এলাকায় 2টি লোকশিল্পের নাম লেখো, তোমার এলাকায় 2টি লোকশিল্পের নাম লেখো, এখানে দেওয়া আছে মাটির হাড়ি, পটের শিকা। আমাদের শাহজাদপুর এলাকা যেহেতু তাঁত শিল্পে বিখ্যাত, এখানে তাঁত শিল্প এবং তাঁতিদের ক্রিয়েশন আমরা দিতে পারি। এবং আমাদের পালপাড়া আছে, পালে এখানে মাটি দিয়ে তৈরি হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। লোকশিল্পকে আমাদের সংস্কৃতির সাথে তুলনা করা হয়েছে শিকড়ের সাথে তুলনা করা হয়েছে, যে আমাদের এখানে দেওয়া আছে। পরিবেশ কলার অন্তর্গত 2টি শাখার নাম লেখো, সঙ্গীত ও অভিনয়, উত্তর এখানে আছে। ছবি আঁকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কি বলে? গড়ন, 6 নম্বর। গান, বাজনা আর নাচ, এই 3 ধরনের সমাহারকে কি বলে? সঙ্গীত।
দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচের অনুভূতি প্রকাশ করা, কোন অনুভূতির মাধ্যমে নাচের অনুভূতি প্রকাশ করা হয়, সেটা হচ্ছে মুখাভঙ্গির মাধ্যমে। রঙের উৎস কি? আলো। অবশ্যই আমরা জানি যে রং আলো থেকে এসেছে এবং একটি সাদা আলো থেকে সব রঙের সৃষ্টি হয়েছে। ছবিতে হালকা রং দিয়ে কি ফুটিয়ে তোলা হয়? ত নাম্বার আলো। হালকা রং দিয়ে আলো ফুটিয়ে তোলা হয়। বস্তুর পৃষ্ঠের গুণমান কে কি বলে? বুনট। পরিবারে আমাদের আত্মার আত্মীয় কারা? পরিবারে আমাদের আত্মার আত্মীয় কারা? মা, বাবা, ভাই, বোন। পোষা প্রাণীটিও আমাদের আত্মার আত্মীয় হয়। নাচের দুটি উপাদানের নাম লিখো। মুদ্রা ও পোশাক। সব বর্ণ রং মিলে কোন রং তৈরি হয়? এটা আমরা সবাই জানি, কালো। যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন? এখানে একটু জিনিস লক্ষণীয়, সংক্ষিপ্ত প্রশ্নের 5 মার্কের যে মানবন্টন, সেই মানবন্টনটি এইভাবে করা হয়েছে যে বাবুই পাখির বাসা তৈরির স্থান উল্লেখ করতে পারলে প্রাপ্ত নম্বর 2 এবং দক্ষ তাঁতি কাজের সাথে তুলনা করলে 3। এখানে আমরা প্রত্যেকটা প্রশ্নকে এভাবে 2টি ভাগে ভাগ করে আমরা এই করব। এবং ছবি দেখে আর্ট এক্সপ্রেশন, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখো। আমরা এখানে গ্রামীণ একটি মেলা ছবি দেখতে পাচ্ছি এবং এখানে মুখোশ দেখে আমরা বুঝতে পারছি এটা বৈশাখী মেলা। এবং তাহলে আমরা এই ছবি দেখে একটি বৈশাখী মেলা বর্ণনা দেব এবং বৈশাখী শোভাযাত্রা বর্ণনা দেব। এটা থাকবে 10 মার্কে। এখানে দেখো আমরা মার্কসটা কিভাবে দেবো। ছবির বিষয়বস্তু সঠিক পর্যবেক্ষণ করতে পারলে 2 মার্ক দেব। বর্ণনা, নিজস্ব কল্পনা, উপস্থিতি 3 মার্ক দেব। উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা 3 মার্ক দেব এবং ছবি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারা, এর জন্য 2 মার্ক দেব। রচনামূলকের প্রশ্নের উত্তর এখানে যে কোনো হবে। আমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে আমরা বই থেকে, এখানে দেখো এখানেও বলা আছে যে যেমন প্রথম প্রশ্নটি আছে স্মৃতিসৌধের 7টি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামে কোন কোন পর্যায়কে নির্দেশ করে? আমাদের বইয়ের ছবি সব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা এখানে কাদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, তার জন্য 1 মার্ক পাবা। সংগ্রামের পর্যায়গুলো সন উল্লেখ করতে পারলে 3 মার্ক পাবা। সংগ্রামের পর্যায়গুলোর নাম উল্লেখ করতে পারলে 3 মার্ক পাবা। স্মৃতিসৌধের স্থাপত্যশিল্প বর্ণনা করতে পারলে 2 মার্ক পাবা। এইভাবে আমরা আমাদের পরীক্ষার প্রশ্নগুলো লেখার অভ্যাস করব। ইনশাআল্লাহ আমরা ক্লাসে আরো বিস্তারিত বর্ণনা করব। বন্ধু খাতা প্রদর্শন করব আমরা। আমাদের খাতাটি জমা দিয়ে আমরা সেখান থেকে 25 মার্ক তৈরি করব। যে কোনো একটি কাজ আমরা বললাম প্রথমে, সেখান থেকে 20 মার্ক আমরা দেব। এখানে বন্ধু খাতা প্রদর্শনেও মার্কের 3টে ভাগে ভাগ করা হয়েছে। সৃজনশীলতা প্রয়োগ করে বন্ধু খাতা তৈরির জন্য 5 মার্ক, সুন্দর হলে 5 মার্ক ফুল পাইবা। সিলেবাস অনুসারে পাঠ্যপুস্তক নির্দেশনা অনুযায়ী লিখলে বন্ধু খাতাতে যে কাজগুলো আমরা থাকবো সেটা জন্য 5 মার্ক। অধিকতর অনুশীলন যদি বর্ণনা কিংবা কোনো থাকে সেই জন্য আমরা 5 মার্ক অবশ্যই দেব। তো এগুলো আসলে আমাদের শিক্ষকদের বিষয়, এটা আমরা দেখে আমরা মূল্যায়ন করব। যাই হোক, সবার যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সবার প্রথমে সাবস্ক্রাইব করবেন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমরা এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলে মন্তব্য করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।